খুবই বিষণ্ণতায় মনটা আনমনা করে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি আমার হাতের ক্যামেরাটা চালু করে। এর মাঝে এক চাচা খুব কৌতূহলবশত আমাকে জিজ্ঞেস করতে লাগলো, এটা কি ক্যামেরা নাকি, কেন চালু করলাম, কেন দাঁড়িয়ে আছি, অনেক প্রশ্ন। পরে ওনাকে কোনো মতে প্রশ্নের আনসার দিয়ে বিদায় করলাম। এরই মাঝে সাথে সাথে উপস্থিত আরেক বান্দা, সে রাস্তার ওই পাশ দিয়ে যাচ্ছে, আমাকে দেখে তার কৌতূহলের শেষ নেই। কি আর করা, তিনিও আসলো, এসে আমার সাথে কথা বলা শুরু করে দিল এবং জিজ্ঞেস করতে লাগলো, এটা কি কোনো ক্যামেরা নাকি? বললাম হ্যাঁ ক্যামেরা। কেন দাঁড়িয়ে আছি, কেন এখানে আছি আমি, কোনো বিশেষ কারণটা কি? তো ওনাকে আমি আনসার দিতে লাগলাম, বললাম সামনেই তো বাজার, এখানে আমার এক ব্রাদারের জন্য অপেক্ষা করতে লাগলাম। তো জিজ্ঞেস করলো আপনি কি করেন? বললাম আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। কথা শুনেই উনি পকেট থেকে একটা কার্ড বাইর করে বললেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জব করি। তো উনি অনেক কিছু জিজ্ঞেস করতে লাগলেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কজন, ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়েছে কিনা, অনেক প্রশ্ন ওনার। এর পরবর্তীতে উনি আমাকে অনেক টিপস দিতে শুরু করলেন। উনি নাকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জব করেন, কিন্তু উনি আমাকে বিশাল ইউটিউবে কিভাবে গ্রো করতে পারবো এই বিষয়ে আমাকে যথেষ্ট টিপস দিলেন, কিভাবে আমি আরও উন্নতি করতে পারবো। তো শুনলাম, ধৈর্য সহকারে শুনলাম, পরে আমি বিদায় দিয়ে দিলাম। কি আর করা, তাই ভাবলাম, মনে মনে ভাবছি তখন যে শান্তি নাই, কোথাও শান্তি নেই। আপনি যে কোথাও গিয়ে দাঁড়াবেন সেখানেও শান্তি পাবেন না, কারণ মানুষ আপনাকে কোথাও শান্তিতে থাকতে দিবে না। আপনার নিজস্ব এলাকার মানুষ আপনাকে নিয়ে খুবই টেনশন করবে সব সময়। তাই আমি আমার এলাকার মানুষ আমাকে নিয়ে খুব চিন্তা করে বিধায় আমি একটু দূরে আসলাম। দূরে এসে এখানে এই ভিডিওর শটটা নিতে লাগলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের দুজনের প্যারায় আমি খুবই অস্থির হয়ে মনটা আরও বিষণ্ণ হয়ে গেল। কি আর করা, আসলে এই পৃথিবীতে শান্তির কোনো জায়গা নাই। কবর তলে যাবেন, মাটির নিচে যাবেন, সেখানেও আপনার এই দুনিয়ার কৃতকর্মের জন্য হিসাব দিতে শেষ। কোথাও শান্তি নাই, এক কথা শেষ, শান্তির কোনো জায়গা নাই আপনার, না ইহকাল না পরকাল। তো বাই দা বাই, ভিডিওর টপিক ছিল অন্য কিছু, আজ সেই বিষয়ে কথা বলবো না, বলবো এই বিষয় নিয়ে, শান্তির বিষয় নিয়ে, আপনাকে নিয়ে মানুষের দুশ্চিন্তা এবং ভাবনার বিষয়ে মূল কেন্দ্রবিন্দু নিয়ে। কারণ মানুষ তার নিজের ঘরের সদস্যদের থেকেও আপনাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করে। জানি না মানুষ এমন কেন। গতকাল একটি ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমার এক পরিচিত, আমার খুবই কাছের এক আত্মীয়, উনি আমার সাথে খুবই রাগ। গতকালকে এক জায়গায় দেখা হয়েছিল, আমাদের দেখা হওয়াতে উনি খুব রাগ দেখালেন, খুব মন খারাপ দেখালেন। তো আমি ভাবলাম এত রাগ কেন? তো দুঃখজনক বিষয় হচ্ছে যে ওনার একমাত্র একটি ছেলে আছে, ওনার ছেলে ওনাকে ইনকাম করে খাওয়ায় না, ওনার ছেলে ওনার দেখাশোনা করে না, খবরও নেয় না। কিন্তু ওনার এতে কোনো মাথা ব্যথা নেই। ওনার মাথা ব্যথা হচ্ছে আমি কেন ওনার সাথে কন্ট্যাক্ট করি না, আমি কেন ওনার সাথে যোগাযোগ করি না। এখন ভাই, আমি ওনার সাথে যোগাযোগ করলে ওনার লাভ ক্ষতি আমি কিছুই দেখি না, কিন্তু আমি যোগাযোগ করি না ঠিক আছে, কিন্তু উনি তো আমার সাথে যোগাযোগ করে না। এই দুঃখ আমি কাকে বলবো? এই দুঃখের কথা কাকে প্রকাশ করব? নিজের ঘরের সন্তানের জন্ম সন্তানের ওনার খোঁজ খবর নিচ্ছে না, কিন্তু উনি আমার সাথে রাগ। এ হচ্ছে যে এই পৃথিবীর এই বর্তমান যুগের এই বর্তমান অবস্থা। আসলে মানুষ আপনার থেকে অনেক বেশি এক্সপেকটেশন করবে সব সময়। আপনি যদি কিছু নাও দিতে পারেন, কিন্তু মানুষ আপনার কাছ থেকে অনেক বেশি আশা করবে। আসলে জানি না, আমিও তো মানুষ, আমি হয়তো এমনই, মানুষের কাছ থেকে অনেক বেশি আশা করি, অনেক বেশি চাই, কিন্তু না পেলে হয়তো আমি এমন করি মানুষের মতো। আমিও তো একটা মানুষ। তো আমার কাছে মনে হচ্ছে যে শুধু মানুষের দোষ দিই তাই না, এরা যে সমাজের মানুষ, আমিও তো ওই সমাজের মানুষ, ওদের মতো চিন্তাধারা তো আমারও একই রকম। সবসময় শুধু তাদের ভুলগুলোই দেখি। আসলে সব কিছু মিলিয়ে এই পৃথিবীতে, এই সমাজে বেঁচে থাকাটা খুবই কষ্টকর। আপনি যদি একজন রিচ পার্সন হয়ে থাকেন, আপনি যদি একজন ধনাঢ্য ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি জীবনে যেটা করবেন সেটাই সঠিক, এবং ভুল করলেও সেটা সঠিক। সব কিছুই সঠিক, আপনার কোনো ভুল নাই। টাকা নাই তো আপনার সব কিছুই ভুল
ভুল দিয়ে আপনার জীবন গড়া, ভুল দিয়ে আপনার সব কিছুই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভাবলাম আর নয়, এখন চলি ওইদিকে। তারপর কি আর করা, ক্যামেরাটা হাতে নিলাম এবং আস্তে ধীরে চলতে লাগলাম ওইদিকে। তো বন্ধুরা, আমি জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন, এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।